আধ ঘন্টা পরে আমরা পৌঁছে গেছি। আমাদের পাহারার ব্যবস্থা ভালোই দেখছি। সাধারণ সতর্কতা, আর হ্যাঁ, সুইমিং পুল ও পাশে। আর টিনটিন কিনা সন্দেহ করছিল। এই আপনাদের ঘর কবরার, আশা করি পছন্দ হবে। নিশ্চয়ই। আপনারা যতদিন থাকবেন আপনাদের সেবায় অবশ্যই একজন পরিচারক থাকবেন। অসীম অনুগ্রহ কর্নেল। এই যে উনি এসেছে। হ্যাঁ, এর মধ্যেই ও আপনার অনুগত হয়ে পড়েছে, তাই না? মানে হলো বেশ বেশ মানে হলো, দেখেই মনে হচ্ছে ব্যাটা গুন্ডা। আমি এখন যাচ্ছি। কাল সকাল 10টায় এসে আপনাদের শহর আর তার আশেপাশের অঞ্চল ঘুরিয়ে আনবো। শুভরাত্রি। শুভরাত্রি কর্নেল। চলো মানে হলো, তোমার কর্তব্য মনে রেখো কিন্তু। দেখুন দেখুন কি অভ্যর্থনা, দেখুন মুখ গোমরা কেন, সব ঠিক হয়ে যাবে সব। আপনার বিয়াঙ্কা হয়তো কালই ছাড়া পাবে, আপনারও প্রাণ ভরে আসবো। চান করব, চমৎকার, আমিও করব, করতে যাচ্ছি। এরা সবাই সহ্য না। আর কর্নেল আলভারেজ এমন সদা সময় কেমন মার্জিত ব্যাপার। স্বরাষ্ট্র মন্ত্রকে চলো এক্ষুনি কর্নেল। এবং কয়েক মিনিট পরে, নমস্কার কর্নেল। কর্নেল আছেন? কর্নেল স্পঞ্জা আপনার অপেক্ষায় আছেন কর্নেল। কাজ হাসিল কর্নেল, সব ঠিক আছে তো? সব লাইন চালু। তবে 1 মিনিট কর্নেল, সব ঠিকঠাক কাজ করছে কি না দেখে নি। হ্যাঁ কর্নেল, কিন্তু আগে আপনাকে জানাতে চাই। হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট কর্নেল, 1 মিনিট। আহ, ও এক্ষুনি পানীয় ভান্ডারের খোঁজ পেল। না, এদের রুচি আছে, স্বীকার করতেই হবে। হো 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 হো। থু, ওয়া। সে কি পছন্দ হয়নি দেখছি, অথচ ওরা আমাকে জানিয়েছিল এটাই ওর প্রিয় পানীয়। বিশ্বাস্য। আমারও সেই কাণ্ড। ব্যাপার কি? আর হুইস্কি খেতে পারছি না কেন? আচ্ছা, অন্য কিছু দেখা যাক। দেখি জিন। থু। এটাও পছন্দ হয়নি, ওর কপালই খারাপ। দেখি দ্বিতীয় চ্যানেলে। কর্নেল, আমার কথাটা শুনুন। এই যে উনি আমাদের হয়ে কাজ করতে রাজি হলেন না, দুঃখের কথা। কে জানে, পরে হয়তো মতের বদল হতে পারে। বেশ, এবার 3 নম্বর চ্যানেলে। কর্নেল, বলছিলাম কি, কি বলছিলেন? বলছিলাম যে 3 নম্বর আসেননি। আসেননি মানে কেন? সে কোথায়? সেই ইউরোপ থেকেই রওনা হয়নি। 1 নম্বর বলছে নাকি ফ্লু। আর কথাটা এতক্ষণে বলছেন, বলি ভেবেছেন কি আপনারা ইনফ্লুয়েঞ্জা না ছাই? তার সন্দেহ হয়েছে, কিন্তু তার আসা একান্ত জরুরি। আর সে আসবেই, তাকে আমরা চিনিও। ভেবে দেখি, ইতিমধ্যে বাকি সবাইকে ঠেকিয়ে রাখুন। বলুন সবারই ফ্লু, কাজটা ফিওরের গলা বসে গেছে। যা ইচ্ছা বলুন, শুধু ঠেকিয়ে রাখুন। তাই হবে কর্নেল। ইতিমধ্যে কি সুন্দর বিকেল, বাইরে নিশ্চয়ই চমৎকার লাগবে। ব্যাপার কি, মরচে ধরে গেছে নাকি? কত ছাড়া এক দরজা খোল বলছি। সব নোংরা গাড়ি গুগলি যাক, সবই কি আমার কপালে জুটবে? ব্যাপার কি? এই ব্যাপার, ব্যাপার এই যে আমি এই হতচ্ছাড়া জানলাটা খুলতে গিয়েছিলাম, আর দয়া করে এটা সরাও তো। বন্দুক ফন্দুককে বিশ্বাস নেই, গুলি ছটে সব সময়। খুললেই এয়ার কন্ডিশনিং নষ্ট হয়ে যাবে স্যার। তা হোক, আমি বদ্ধ পছন্দ করি না। দয়া করে জানলাটা প্লিজ খুলে দাও। জানলা খোলা যায় না স্যার। শুভরাত্রি স্যার। উড়ে ধন্যবাদ বন্ধু, সত্যি তুমি যথেষ্ট চেষ্টা করেছো। জানলা দিয়ে পিস্তল বাইরে ফেলা শেষ হয়েছে? এটা কি আপনার? হ্যাঁ আমার, মাফ করবেন, হঠাৎ ছোট্ট একটা দুর্ঘটনা। আমি ঝাড় দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। এবার একটু পাইপ টানা যাক।
কিছুটা তামাক তো, হ্যাঁ, কোথায় যেন ছিল, জ্যাকেটের পকেটেও নেই, যে বজ্রপাত। তবে বোধ হয় প্লেনেই ফেলে এসেছি চাঁচলে। যাকে আর খানিকটা কিনে নেব। কোথায় যাচ্ছেন স্যার? আমি তামাক পুড়িয়ে গেছে তো, কিনতে যাচ্ছি। কাল কিনবেন স্যার, কাল কিনবেন, আজ অনেক রাত হয়েছে। অনেক রাত? মোটে তো 8টা। যাবেন না স্যার, ঘরে ফিরে যান। এই, জানো আমি জেনারেল টাপিওকার অতিথি, আমাকে বাইরে যেতে বাধা দিচ্ছ? এত স্পর্ধা! যাবেন না স্যার। অনেক রাত হয়েছে স্যার, কাল যাবেন স্যার। কেন যাব না শুনি? আমার কি রাত্রে বাইরে যাবার বয়স হয়নি? তা নয় স্যার, কিন্তু একদিকে মাঝে মধ্যে পিকারোরা হানা দেয় কিনা, মস্ত ঝুঁকি স্যার। মানে আপনার ভালোর জন্যই তো। কাল হুজুর, কাল আমরাই আপনার তামাক এনে দেব। কিছুতেই না, আমার তামাক আমি নিজেই কিনবো। আপনার যেমন ইচ্ছে স্যার। গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট। গুড নাইট। টেন ছোড়া ঠিকই বলেছিল, নির্ঘাত ঠিক। খাঁচাটা সোনার হতে পারে, কিন্তু আমরা এখানে সত্যিই বন্দি। এই যে ক্যাপ্টেন, এই ছেলে মানুষগুলো কবে শেষ করবেন? পরদিন সকালে। ভেতরে আসো। সুপ্রভাত স্যার, আপনার তামাক স্যার। আমার তামাক? কিসের তামাক? কাল রাত্রিরে যে তামাক আনতে বলেছিলেন স্যার। যত সব জমজমাট! বলেছিলাম আমি নিজে কিনবো, নিজে, বুঝেছ? তাহলে স্যার আমি গিয়ে রক্ষীর ব্যবস্থা করছি। কি রক্ষী? তামাক কিনতে যেতে রক্ষী? বাবা! হ্যাঁ স্যার, রক্ষী নিতেই হবে, নইলে হবে না। সন্ত্রাসবাদী পিকারোরা হানা দেয় তো। 1 ঘন্টা পরে। যাক, ফিরে এসেছেন। জানেন টিনটিন, টেন, ও না এসে বুদ্ধিমানের কাজ করেছে। ও ঠিকই বলেছিল, আমরা বদ্ধি পুরোপুরি। এরা খুবই অতিথি পরায়ণ। টিনটিনকে সেই কথাই বলছিলাম, এবং সে আমার সঙ্গে সম্পূর্ণ একমত। কে একমত? আর কোন বিষয়? ঠিক তাই, আমার কথাটা সে নিজের মুখে বলবে। বলবে না টিনটিন? সুপ্রভাত ক্যাপ্টেন। টেন, তুমি কোত্থেকে এলে? সোজা মার্লিন স্পাইক থেকে। আমায় দেখে খুশি হওনি মনে হচ্ছে। পোকার মতো এখানে আসতে গেলে কেন? ধরা যাক তোমার জন্যে মন কেমন করছিল, আর প্রফেসরের জন্যেও বটে। পিঠে ঘোড়ার? না, আমরা গাড়িতেই এসেছি। আপনাদের সঙ্গে না আসার জন্যে নিজেকে বড় অপরাধী মনে হচ্ছিল আমার সব বন্ধুরা বন্দি, উদ্ধারের চেষ্টা করতে হবে। অতএব সোজা প্লেনে চেপে, খুব সহজ ব্যাপার, এবং সেফ। এটা পাগলামি, কারণ তোমার কথাই ঠিক, জানো। বাহ, এটা আমার বড় প্রিয় রেকর্ড। চালাতে পারি ক্যাপ্টেন। বড় উন্মাদ হয়ে গেল নাকি? এসো একটা জিনিস দেখাই। কি? ওই দেখো, মাইক্রোফোন। ডাকাত বেটারা। আরও একটা আছে, সব কথা ওরা শুনতে পায় ক্যাপ্টেন। আর নিশ্চয়ই সর্বত্র ক্যামেরা লুকিয়ে রেখেছে। আমি বাজি রেখে বলতে পারি, যেমন এই দুমুখ আয়নার পিছনে। ছেলেটা তো ভারী চালাক, খুব চালাক, মাথা খাটায়, কিন্তু তবু বন্ধুদের পিছনে পিছনে আমার ফাঁদে এসে ঢুকতে বাধা হয়নি, ঠিক যেমনটি ভেবেছিলাম। ফাঁদ কর্নেল? ফাঁদ বই কি! এখানে প্রযুক্তি উপদেষ্টা হয়ে আসার আগে আমি জোহদে পুলিশ অধ্যক্ষ ছিলাম, আর তখনই এই তিন গুগুতে মিলে আমাকে যা হেনস্থা করেছিল। আপনাকে হেনস্থা? কি বলছেন কর্নেল? হ্যাঁ, আমাকে। আমি সে কথা বলিনি,
ভাগ্য এখন আমাকে সুযোগ এনে দিয়েছে। যেই শুনলাম বিয়াঙ্কা ক্যাস্টাফিওর দক্ষিণ আমেরিকায় আসছে, তখনই মনে হলো এটাই আমার মৌকা। কিছু জাল কাগজপত্র ব্যাগে ঢুকিয়ে দিয়ে ওকে গ্রেপ্তার করলাম। জেনারেল টাপিওকার বিরুদ্ধে সম্পূর্ণ সাজানো এক ষড়যন্ত্রের গল্প পাতালাম। ব্যাস, আর তার ওপর একটু আন্তর্জাতিক রং ছড়িয়ে দিলাম। কেমন কেমন চালটা চেলেছি, হ্যাঁ? 3 দিন কেটে গেল, কিন্তু এই হতচ্ছাড়া টাপিওকার সঙ্গে কবে দেখা হবে? ওর জন্যেই তো আমরা এখানে এসেছি। তার বদলে 3 দিন ধরে বেটারা আমাদের শুধু এখানে ওখানে এখানে ওখানে ঘুরিয়ে মারছে। জাদুঘর, মহান ত্রাতা জেনারেল অলিভারের জন্মস্থান, চিড়িয়াখানা, তারপর গির্জা, কাল আবার কোন হতাচার্য বস্তু দেখাতে নিয়ে যাবে কে জানে। মেলার জন্য কাগজের ফুল তৈরি করা দেখাতে, না টুপের কারখানা। গেড়ে গুগলি ঝাঁক। আবার কি হলো? এক বিন্দু সুরা এমন হলাহল হয়ে উঠলো কেন? চলে এসো। হ্যাঁ, এসো এসো। শুভ সন্ধ্যা স্যার। আরে এটা তো মানলোর গলা নয়। সান্ধ্য খবরের কাগজ স্যার। ভাবলো। আরে কি আশ্চর্য, আমি ভাবতেই পারিনি। শুভ সন্ধ্যা স্যার। আমার নাম পাবলু। মানল্য এক দুর্ঘটনায় চোট পেয়েছে বলে আমাকে পাঠিয়েছে। তাই? মারাত্মক কিছু নয়, শুধু মুচকেছে। আচ্ছা। ও 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। ঠিক আছে, একদম সময় নষ্ট করবেন না। আপনাদের জীবন বিপন্ন। আমাদের জীবন বিপন্ন? হ্যাঁ, একদম নকল পিকারো পরশু এই বাড়িটার উপর হামলা চালাবে। সেই হামলায় দৈবক্রমে আপনারা 3জনই মারা পড়বে। কি বললেন? সরকারি ভাষ্য, পিকারোরা আপনাদের অপহরণ করতে চেয়েছিল। কিন্তু এত কথা বলছো কেন? কে আমাদের মারতে চায়? এদেশের নিরাপত্তা বাহিনীর অধ্যক্ষকে, তা আপনারা হয়তো জানেন। জানেন না? কর্নেল স্পঞ্জা, যার আসল নাম স্পঞ্জ। স্পঞ্জ? যোগদেব যে পুলিশের অধ্যক্ষ ছিলেন? হ্যাঁ, সেই। এখানকার নিরাপত্তা পুলিশকে ঢেলে সাজাতে জেনারেল টাপিওকা তাকে ধার দিয়েছেন। আর কাস্টাফিওরের আসার কথা শুনে সে আপনাদের 3জনকে খুন করার এক মতলব ভেবেছে। ভাগ্যিস পিকারো নেতা জেনারেল আলকাজার ও তার বাহিনীর চোখ কান সর্বত্র আর সর্বদা সজাগ। কি করতে হবে শুনুন। এক প্রাচীন পিরামিড দেখাতে জেনারেল আলভারেজ কাল আপনাদের এক জায়গায় নিয়ে যাবেন। আপনারা আমার সঙ্গে উপরে উঠবেন, প্রহরীরা নিচটায় ঘিরে রাখবে। সেই সময় একদল পিকারো, এরা আসল পিকারো, উত্তর দিক থেকে গুলি চালাবে। সাফল্য সাফল্য। সেই সুযোগে আপনারা দক্ষিণ দিক দিয়ে নেমে যাবেন। অবশ্য তার আগে আমার বন্দুক কেড়ে নিয়ে আর আমাকে বেঁধে রেখে 200 মিটার দূরে সামনেই আলকাজারের ট্র্যাক আপনাদের অপেক্ষায় থাকবে। ধন্যবাদ পাবলু, ধন্যবাদ। আমার প্রাণ বাঁচানোর তোমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে এই নিয়ে দ্বিতীয়বার।